ধর্ষণের মামলার মীমাংসা হয়েছে থানায়, তার পরিবর্তে থানাতেই পুলিশ কর্মীরা ধর্ষণকারীর মাধ্যমে ভুরিভোজ আয়োজন করছিলেন। এমন খবর সংবাদ মাধ্যমে প্রকাশিত হতে চারিদিকে শোরগোল শুরু হয়েছে। ক্ষোভ প্রকাশ করেছে রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষেরাও। ঘটনা সামনে আসতেই জেলা পুলিশ আধিকারিক রিপোর্ট তলব করেছে পুন্ডিবাড়ি থানার ওসি হিমাদ্রি ঘোষের কাছে। এমন ঘটনা সামনে আসতেই কোচবিহার জেলা পুলিশ সুপারের কাছে স্মারকলিপি জমা দিলেন অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংঘের সদস্যরা। আমরা শুনে নেব সংগঠনের অন্যতম সদস্য কণা দাস কোচবিহার জেলা পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দিতে এসে পুন্ডিবাড়ি থানার সেই ঘটনা নিয়ে কি জানালেন। এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র পার্থপ্রতিম রায় কি জানালেন শুনে নেব। শ্রীমা ক্লিনিক ও দিনহাটা হেলথ কেয়ার সেন্টারে রোগী দেখছেন প্রখ্যাত চিকিৎসক ডক্টর উজ্জ্বল আচার্য, এক্স সিনিয়র হাউস সার্জন, স্ত্রী ও প্রসূতি রোগ মেডিকেল অফিসার, দিনহাটা মহকুমা হাসপাতাল। এছাড়া এখানে একই ছাদের তলায় রয়েছে আল্ট্রাসোনোগ্রাফি, ফিজিওথেরাপি, ল্যাবরেটরি, ওষুধের দোকান, ডিজিটাল ইসিজি ও বন্ধ্যাত্ব রোগীদের পরামর্শ শিবির। নাম লেখাতে যোগাযোগ করুন 7076464165 এবং 9647600660। শ্রীমা ক্লিনিক ও দিনহাটা হেলথ কেয়ার সেন্টার, দিনহাটা। পক্ষ থেকে এসপি অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখালো যে পুন্ডিবাড়ির ঘটনায় যে ধর্ষণকাণ্ডে এখনো অভিযুক্ত গ্রেপ্তার হয়নি, এখানে পুলিশ অভিযুক্তর সাথে বসে আড্ডা দিয়েছে বা মশপ করেছে। কি বলবেন এই বিষয় নিয়ে? ইতিমধ্যে পুলিশ তো তদন্ত শুরু করেছে, ওসিকে ডেকে পাঠিয়েছে, ওসির সঙ্গে কথা বলছে। স্বাভাবিকভাবে পুলিশ প্রশাসন অত্যন্ত তৎপরতার সঙ্গে বিষয়টি দেখছে। আমরা তো বরাবর বলে আসছি, এই ধরনের ঘটনা যদি থানার ভিতরে ঘটে থাকে এটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা, এটা হওয়া উচিত একদমই নয়। প্রয়োজনীয় পদক্ষেপ প্রশাসন নেবে। তবে কি হয়েছে গোটা বিষয়টা বিশদে জানা উচিত। সবটা না জেনে বিস্তৃতভাবে আলটপকা মন্তব্য করা সমীচীন নয়। তবে এই ধরনের ঘটনা কখনোই থানার ভেতরে ঘটা উচিত। যদি ঘটে থাকে নিশ্চিতভাবে পুলিশ প্রশাসন যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। আমরা আজকে গিয়েছিলাম এসপির সঙ্গে দেখা করতে। আপনারা জানেন গতকালের উত্তরবঙ্গে খবরে বের হয়েছে যে খাগড়াবাড়ির এক ভদ্রমহিলা, উনি পুন্ডিবাড়ির এক বাসিন্দার বিরুদ্ধে থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করতে চায়। সেখানে ওনার কোনো অভিযোগ নেওয়া হয়নি, তার পরিবর্তে ওনাকে সারা রাত থানায় বসিয়ে রাখা হয় এবং পরে ভোরের দিকে সাদা কাগজে সই নিয়ে ওনাকে থানা থেকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। তাই এই যে ওনার কোনো অভিযোগ নেয়নি, শুধু অভিযোগ নেয়নি ব্যাপারটি এমন না, অভিযোগ না নিয়ে পরবর্তীতে আমরা যেটা খবরে শুনতে পাই যে অভিযোগকারী, যে যার বিরুদ্ধে অভিযোগ, সেই ব্যক্তি পরের দিন থানার পুলিশ প্রশাসন এদেরকে নিয়ে একটা মহাভোজের আয়োজন করে নেতাজির জন্মশতবার্ষিকী ভবনে। তা এই যে মহিলার অভিযোগ নেয়নি এবং মহিলাকে সারা রাত থানায় বসিয়ে রেখেছে, আমরা এটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি, এর বিরুদ্ধে আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি। আমরা প্রশাসনের কাছে দাবি করছি যে অপরাধীকে অবিলম্বে গ্রেপ্তার করে তার দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আর যে সমস্ত পুলিশ এই মহিলাকে অভিযোগ না নিয়ে থানা থেকে ফিরিয়ে দিয়েছে এবং সারা রাত থানায় বসিয়েছে এবং এই মহাভোজের আয়োজনে অংশগ্রহণ করছে, এদের বিরুদ্ধে প্রশাসন যথাযোগ্য ব্যবস্থা নিক। গেলেন, দেখা করলেন, কথা বলেন, কি জানালো? না, আমরা গিয়েছিলাম দেখা করতে, কিন্তু ওইখানে যেটা বললো যে এসপি সাহেব নাকি ব্যস্ত। তা অন্য একজন আধিকারিক ছিলেন, উনি কথা বলে যে হ্যাঁ, এটা নিয়ে প্রশাসনিক মহলে কথা চলছে, আমরা ব্যবস্থা নেওয়ার কথা ভাবছি। আপনাদের ডেপুটেশন দিয়েছেন? হ্যাঁ, দিয়েছি। কি নাম? আমার নাম কণা দাস, কি দায়িত্ব? অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের কোচবিহার লোকাল কমিটির পক্ষ থেকে আমি বলছি। শ্রীমা ক্লিনিক ও দিনহাটা হেলথ কেয়ার সেন্টারে রোগী দেখছেন প্রখ্যাত চিকিৎসক ডক্টর উজ্জ্বল আচার্য, এক্স সিনিয়র হাউস সার্জন, স্ত্রী ও প্রসূতি রোগ মেডিকেল অফিসার, দিনহাটা মহকুমা হাসপাতাল। এছাড়া এখানে একই ছাদের তলায় রয়েছে আল্ট্রাসোনোগ্রাফি, ফিজিওথেরাপি, ল্যাবরেটরি, ওষুধের দোকান, ডিজিটাল ইসিজি ও বন্ধ্যাত্ব রোগীদের পরামর্শ শিবির। নাম লেখাতে যোগাযোগ করুন 7076464165 এবং 9647600660। শ্রীমা ক্লিনিক ও দিনহাটা হেলথ কেয়ার সেন্টার, দিনহাটা।